নমস্কার। প্রাণারাম চ্যানেলের শ্রীম অনুধ্যানে আজকে আবার এসেছি আমরা। সকল ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে, ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুধ্যান। আমরা আলোচনা করছিলাম মাস্টারমশাইয়ের দিনলিপি। মাস্টারমশাই তার প্রতিদিনের কার্যের মধ্যে স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের প্রতিটি উপদেশ, প্রতিটি বাণী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে নিখুঁতভাবে তার জীবন যাপন করে সকলের সামনে দৃষ্টান্ত রেখেছে। এই দৃষ্টান্ত দেখে অগণিত যুবক তারা ত্যাগের পথে পা বাড়িয়েছে। মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের অনুপ্রেরণায় তারা সফল সন্ন্যাসী হয়েছেন এবং শুদ্ধ সত্য জীবন যাপন করেছেন। আমরা আলোচনা করছি সেই মাস্টারমশাইয়ের দিনলিপি। প্রতিটি দিন তিনি কিভাবে কাটাতেন এ প্রসঙ্গে আবার আমরা বলতে পারি স্বামী নিত্যাত্মানন্দজি এই দিনলিপির লিপিকার। 9 বছর ধরে তিনি লিখেছেন মাস্টারমশাইয়ের দিন যাপনের প্রতিটি নিখুঁত বিবরণ। এই 9 বছর তার কাছে থেকে তার জীবন অনুসরণ করেছেন। কলেজ ছাত্র যুবক জগৎবন্ধু থেকে তিনি উন্নীত হয়েছেন স্বামী নিত্যাত্মানন্দ। এই 9 বছরের দিনলিপি লিপিবদ্ধ হয়েছে শ্রীমদর্শন নামক অপূর্ব এক গ্রন্থে। 16টি খণ্ডে এটি বিন্যস্ত। আমরা পড়ছি এই 16টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ড 1923-এর মার্চ এপ্রিলের বিবরণী। এর আগের দিন যেখানে শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করব। 2রা এপ্রিল 1923-এর বিবরণী। স্থান মিহিজাম আশ্রম। মাস্টারমশাই তখন নির্জন বাস করছিলেন। সংসার থেকে দূরে মিহিজামে একটি ছোট্ট আশ্রম নির্মাণ করে সরল দিনযাপন। শুধু তাই নয়, সেখানে কয়েকটি যুবককে অনুপ্রাণিত করছিলেন। ঠাকুরের জীবনী তথা ভারতবর্ষের সারস্বত জীবনযাপন ও আদর্শে উদ্বুদ্ধ করে তুলছিলেন। এই রকমই দিন চলছিল। ভোর থেকে রাত পর্যন্ত নানা শাস্ত্র অনুধ্যান এবং সেই শাস্ত্র বাক্যের সঙ্গে ঠাকুরের জীবনকে মিলিয়ে মিলিয়ে দিন চলছিল। তার আশেপাশে সকলেই অবাক হয়ে শুনছিলেন তার কথা। শুধু শুনছিলেন না, তারা মেলাচ্ছিলেন। যেভাবে ঠাকুরের জীবন বর্ণনা আছে, সেই বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে মাস্টারমশাইয়ের জীবন যাপন। তার জীবন যাপনের ভঙ্গিমা একেবারে ঠাকুরের অনুরূপ। এই কথা অনুভব করতে করতে তার পার্শ্বদ যুবক বৃন্দ আবার অবতার সংসর্গ লাভের অনুভব, অবতার সংসর্গের স্বাদ পাচ্ছিলেন এবং ধীরে ধীরে তারাও দেব মানব হয়ে উঠছিলেন। আমরা ওই 2রা এপ্রিলে যে দিনলিপি আগের দিন আলোচনা করছিলাম, সেখানে আমরা বলছিলাম দৈবী অসুর গুণাবলী। গীতায় ভগবান বলেছেন কতগুলি দৈবী গুণ এবং আসুরিক গুণ।
আমরা আগের দিন আলোচনা করছিলাম যে দৈবী গুণ, সত্য গুণ কোনগুলি। আর ঠাকুরের কথা মাস্টারমশাই বলছেন যে সত্যগুণী যে ঈশ্বরে নির্ভর করে, সে কোনো কিছুতেই ভয় পায় না। তাই তার এক প্রসন্ন নির্ভয় জীবন, প্রতিদিনের জীবন প্রসন্নতায় ভরা। তাকে দেখেই মনে হয় সর্বদাই ঈশ্বরের সঙ্গে যোগ আছে। মাস্টারমশাই আরো বলে চলেছেন, ঠাকুর সবচেয়ে বেশি জোর দিতেন সত্য রক্ষায়। আমরা আগেই বলেছি যে ঠাকুরের জীবনের সূত্রপাত হওয়ার আগে থেকেই তার যে আবহ, যে পরিমণ্ডল ছিল, সেই পরিমণ্ডল ছিল সত্যের জীবন্ত বিগ্রহ। সেই পরিমণ্ডলের মধ্যেই সম্ভব হয়েছে ঠাকুরের জন্ম। ঠাকুর নিজে ছিলেন সত্যের জীবন্ত বিগ্রহ। এই বিগ্রহের জন্ম নেওয়া সম্ভব হয়েছিল যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল সৃষ্টি করেছিলেন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আমরা সবাই জানি এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সত্য রক্ষা, সত্যের প্রতি অপরিসীম ভক্তি এবং সত্য পালনের অপরিসীম দৃঢ়তা শ্রীরামকৃষ্ণ তথা গদাধর চট্টোপাধ্যায়ের জন্মের প্রেক্ষাপট। তাই তার পিতা যে সত্যের প্রতি যে নিষ্ঠা দেখিয়েছেন, সেই নিষ্ঠা থেকেই গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম। তিনি সারা জীবন সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই আকুল হয়েছেন এবং সত্য প্রতিষ্ঠাকেই জীবনের শ্রেষ্ঠ গুণ বলে মনে করেছেন। তাই সত্যকে ধরে থাকলে ঈশ্বর লাভ হয়। আর বলতেন, জীবে দয়া নয় শিবজ্ঞানী, জীবের সেবা। শুধু তেজ নয়, তার সঙ্গে চাই ক্ষমা আর সত্য। এই তেজ ও ক্ষমার প্রধান উৎস। অন্যায়, অসত্য এগুলির সঙ্গে কোনো রকম আপোষ করা যায় না। অন্যায় ও অসত্যকে দূর করতে গেলে আমাদের প্রথম এবং প্রধান প্রয়োজন হলো তেজ। এই তেজের পরাকাষ্ঠা কঠোপনিষদের চরিত্র নচিকেতা। তিনি সত্য রক্ষার জন্য অপরিসীম তেজ প্রদর্শন করেছেন। আবার একই সঙ্গে ক্ষমাও প্রদর্শন করেছেন। উপনিষদের উদাহরণ থেকে মাস্টারমশাই ঠাকুরের উদাহরণ পর্যন্ত এই গুণাবলীর বিশ্লেষণ করছেন। আর কি দরকার? এই তেজ, সত্য, ক্ষমা এগুলির সঙ্গে বিশেষ প্রয়োজন বীর্য। এই দৈবী গুণাবলী, এই দৈবী গুণাবলী কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে দৈবী গুণাবলীকে চিনতে হবে, এ নিয়ে বিশদ আলোচনা আমাদের বেদ উপনিষদ প্রত্যেকটি চরিত্র চিত্রণ করে দেখিয়ে গেছেন। আর সেই চরিত্রগুলি সমন্বিত রূপ আধুনিক যুগে পরিগ্রহ করেছেন শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং এই আধুনিক জীবন্ত রূপের বর্ণনা দিচ্ছেন মাস্টার মশাই। আর
উদ্বুদ্ধ করছেন যুবক বৃন্দকে এই সব চরিত্রের গুণ যাতে তারা অর্জন করতে পারে। আবার ফিরে আসি, মাস্টারমশাই বলছেন যে তেজ, ক্ষমা এর সঙ্গে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। এই প্রসঙ্গে নারদ মুনির একটি গল্প ঠাকুর বলতেন, কথামৃতে আছে। আবার মাস্টারমশাই বলছেন যে নারদ একদিন একটি গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেখানে দুই তপস্বী ছিল। তারা নারদকে জিজ্ঞেস করল যে তাদের মুক্তির আর কতদিন দেরি। নারদ তখন একজনকে বললেন যে অনেক দেরি, এই গাছের যতগুলি পাতা আছে ততগুলি জন্ম পেরিয়ে গেলে তবেই মুক্তি লাভ হবে। অথচ একই কথা নারদ দুজনকে বললেন। একজন ব্যক্তি আনন্দে নৃত্য করতে লাগলেন যে আহা, প্রভু কত দয়ালু, এই গাছের যতগুলি পাতা আছে মাত্র ততগুলি জন্ম হলেই আমার মুক্তি হয়ে যাবে। এই বলে সে আনন্দে নৃত্য করতে লাগলো। আরেকজন তপস্বী এটা শুনে হতাশ হয়ে সমস্ত সাধন ভজন ছেড়ে দিল। এই গাছের এতগুলি পাতা, এখনো এতগুলি জন্ম লাগবে, তাহলে আর সাধন করে লাভ কি? এই বলে সে সাধন ভজন ছেড়েই দিল। তাই এই গল্প দিয়ে ঠাকুর বলছেন যে ধৈর্যের বড়ই দরকার। ধৈর্য ছাড়া আমরা কোনোভাবেই কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না। ধৈর্যের বিশেষ প্রয়োজন। তাই ধৈর্যের কথা দৈবিক গুণের মধ্যে পড়ছে। ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া সাধন ভজন ঈশ্বর লাভ কোনোটি সম্ভবপর নয়। এরপর যে দৈবিক গুণের কথা বলছে, পরপীড়ন পাপ এবং তাকে হিংসা বলে। সত্যগুণী মানুষ কখনো পরের হিংসা দেখে না। আর এই গুণগুলিকে, এই অহিংসা, ধৈর্য, পরায়ণতা, সত্যনিষ্ঠা, এগুলিকে দৈবিক গুণ কেন বলা হচ্ছে? কারণ এই গুণগুলি মানুষকে দেবতা করে। স্বামীজি বলেছেন যে আমরা তিনটে স্তরে উন্নীত হই। সাধারণ মানুষ থেকে উন্নত মানুষ, উন্নত মানুষ থেকে দেবতা। সাধারণ মানুষ অনেক অভ্যাস করে বাইরে থেকে শিক্ষা, নৈতিকতা অর্জন করে একটু উন্নত মানুষ হতে পারে। কিন্তু উন্নত মানুষ থেকে দেবত্বে উপনীত হওয়ার জন্য দরকার দৈবিক গুণ। অর্থাৎ শুধু বাইরে থেকে আরোপিত নৈতিক শিক্ষা কিন্তু মানুষকে দেবতা করতে পারে না। এই গুণগুলি যখন মানুষ একনিষ্ঠভাবে তার জীবনে অনুশীলন করে, বাইরের প্রশংসার ভয়ে নয়, পাপ পুণ্যের ভয়ে নয়, কোনো পুরস্কার লাভের আশায় নয়, যখন মানুষ স্বতঃপ্রণোদিতভাবে এই গুণাবলীর অভ্যাস করে, তখন মানুষ দেবতায় রূপান্তরিত হয়।
তখন তাকে ইচ্ছা করে জোর করে করতে হয় না, তখন আপনা আপনি তার মধ্যে গুণগুলি স্ফুরিত হয়ে ওঠে। ফুল যেমন সূর্যের আলোক পেয়ে পরিপূর্ণ প্রস্ফুটিত হয়, তেমনি মানুষের মধ্যে দৈবী গুণগুলি পরিপূর্ণ প্রস্ফুটিত হলে মানুষ দেবতায় রূপান্তরিত হয়। তাই একে দৈবী গুণ বলা হয়েছে। আমাদের পাশ্চাত্য মনস্তাত্ত্বিকরাও এই মানুষ কিভাবে নৈতিকতা লাভ করে, পাশ্চাত্য দেশ ওই নৈতিকতার স্তর নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে এবং এই নৈতিকতার স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। একেবারে ছোটবেলায় যখন আমরা শিশুদের শিক্ষা দিই, তখন বলে এটা করো না, ওটা করো না, এটা করলে কিন্তু শাস্তি পাবে, বকুনি খাবে। তখন বকুনি খাওয়ার ভয় মানুষ কিছু কিছু আচরণ অভ্যাস করে। ধীরে ধীরে সে যত বড় হয় সে শিখতে পারে যে শুধু বকুনি খাওয়ার জন্য নয়, এগুলো করা উচিত, তাই সে করে। তারও উপরের স্তরে গিয়ে তারা শুধু উচিত নয়, সেটা তার স্বভাবের অঙ্গ হয়ে যায়, সে সেটা না করে থাকতে পারে না। তখন তার উন্নতিটা দেবতার স্তরে হয়ে ওঠে। আর একটা ছোট উদাহরণ দিয়ে আমরা এটা বলতে পারি যে, ধরা যাক আমরা যখন ছোটদের শেখাই যে ভাগ করে খেতে হয়, তুমি ওকে না দিয়ে খেলে লোকে তোমায় কি বলবে, তুমি যদি বন্ধুকে দিয়ে খাও তোমায় সবাই ভালো বলবে। এই ভালো বলবে শোনার জন্য সে বন্ধুকে দিয়ে খাচ্ছে। আমরা বড়রাও কিন্তু করি, আমরা কখনো কখনো কোনো কোনো কাজ করি লোকে আমাকে ভালো বলবে বলে। ভেতরের উৎসাহ থেকে ওই বাইরের লোককে দেখাতে বা বাইরের লোকের প্রশংসা শোনার জন্য আমরা কিছু ভালো কাজ করি, ধ্যান, হাসি মুখে কথা বলা ইত্যাদি। কিন্তু তার উপরে একটা পর্যায় আসে যখন আমরা ভালো বললো কি মন্দ বললো তার জন্য না, নিজের ভেতর থেকে একটা উৎসাহ, ভেতর থেকে একটা তীব্র চাপ, তীব্র একটা অনুভব থেকেই আমরা কোনো কাজ করতে থাকি। যেমন কাউকে সাহায্য করা, ফটো না তুলে লোককে না জানিয়ে যখন আমরা সাহায্য করি, তখন সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, একেবারে অন্তরের তাগিদ থেকে করা। এই অন্তরের তাগিদ যখন আসে, তখনই আমরা দৈবী গুণের অধিকারী হতে পারি। বাইরের চাপ থেকে যে আচরণ, তা কিন্তু দৈবী সম্পদ নয়। তাই ধৈর্য, সহ্য, দয়া, ক্ষমা, তিতিক্ষা এই সবগুলি দৈবী সম্পদ, কারণ তা অন্তরের তাড়না থেকে আসে। আর পাশ্চাত্য মনস্তত্ত্ববিদরাও নৈতিকতার এই আন্তরিক তাড়নাকে উচ্চতম নৈতিকতা বলে বর্ণনা করেছেন। আমাদের প্রাচীন শাস্ত্র এইগুলিকে দৈবী গুণ, দৈবী সম্পদ বলে বর্ণনা করেছেন। তাই এগুলি একটি স্তর, এবং মানুষ চেষ্টা করে উন্নত মানুষ হতে পারে। আর সেই উন্নত মানুষ অনুশীলনের মাধ্যমে ঈশ্বরের কৃপা পেয়ে ঈশ্বর হতে পারে, ঈশ্বর দর্শনও করতে পারে। এই কথা প্রাচীন শাস্ত্র থেকে
আধুনিক যুগের অবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব পর্যন্ত একই কথা বলা হয়েছে। ঠাকুর দেখিয়ে গেছেন ওইভাবেও চলা যায়, অসম্ভব নয়। আমরা যখন জগৎ সংসারের নানা রকম চাপ এবং পরস্পর বিপরীতমুখী শক্তির সঙ্গে সংগ্রাম করতে করতে ভাবি এসব এখন সম্ভব নয়, এইভাবে কি আর আধুনিক জীবনে চলা যায়, তখন ঠাকুরের কথামৃতের কথা আমাদেরকে ধাক্কা দেয় যে না, ঠাকুর তো বলে গেছেন। তাহলে এই বিপরীত স্রোতে, এই প্রচন্ড সংগ্রামের মধ্যে দিয়েও আমাকে ওই দৈবিক গুণগুলো অধিকার করতে হবে, ওই দৈবিক গুণের অধিকারী হতে হবে। তাই মাস্টারমশাই এইভাবে এই বিশ্লেষণ করে, দৈবিক গুণের বিশ্লেষণ করে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, তার পার্শ্বদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে হ্যাঁ, এই গুণের অধিকারী হওয়া সম্ভব। এই যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেখিয়ে গেছেন যে এই যুগে, এই সময়েও এই গুণের অধিকারী হওয়া সম্ভব। আর আসরিক সম্পদগুলি কি? ঠিক দৈবিক গুণের বিপরীত। দৈবিক গুণ ঈশ্বরের দিকে এগিয়ে দেয়, আর আসরিক সম্পদ ঈশ্বর থেকে দূরে নিয়ে চলে যায়। তাই দৈবিক গুণ অর্জন করাও মনুষ্য জীবনের উদ্দেশ্য, যার মাধ্যমে মানুষ ঈশ্বর দর্শন করে আর ঈশ্বর হতে পারে, দেবতা হয়ে যেতে পারে। এবার মাস্টারমশাই বসে আছেন, দুপুর হয়ে গেছে। ভোর থেকে আমরা বারবারই বলছি, এই অনুধ্যানের মধ্যে দেখতে পাচ্ছি যে উপনিষদ পাঠ দিয়ে দিন শুরু হচ্ছে, তারপরে শাস্ত্র পাঠ, গীতা পাঠ, ভাগবত পাঠ এবং শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। এই হচ্ছে সারা দিনের দিন যাপনের প্রতিদিনের তালিকা। আর তার সঙ্গে সঙ্গে ধ্যান জপ। এমন সময় এই সব কথা হতে হতে একটি চিঠি এলো। সেই চিঠিটা মাস্টারমশাই পড়তে বললেন। কলকাতা থেকে শুকলাল বাবু লিখেছেন। কলকাতায় কোনো মাস্টারমশাইয়ের ভক্ত তথা ঠাকুরের ভক্ত তথা মঠ মিশনের ভক্ত শুকলাল বাবু, তিনি লিখছেন। দুপুরবেলা সেই চিঠি পড়া হচ্ছে। মেহিজানবাসী ধন্য, সেখানকার তরুলতা ধন্য, কি আনন্দেই আছেন সব। এরা, তিনি দূর থেকে, কলকাতা থেকে অনুভব করতে পারছেন যে এই তপবন সদৃশ্য মিহিজাম আশ্রমে যারা বাস করছেন তারা কি আনন্দেই বাস করছেন, কত সুন্দর জীবন তাদের, এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এমন সাধু সঙ্গ, এমন নির্জন বাস, শাস্ত্রপাঠ, একেবারে মানুষকে দেবতায় পরিণত করার পরিপূর্ণ অনুকূল পরিবেশ। তাই তিনি লিখছেন যে পার্বত্য স্থান, সরল প্রাণ কৃষক, সাঁওতালদের কুটির, এইসবের মধ্য দিয়া গমন, আবার শ্রী শ্রী মং সঙ্গে থাকা, অর্থাৎ মাস্টারমশাইয়ের সঙ্গ লাভ, কথামৃত পান করা, এ কি যে সেরকম সৌভাগ্যের কথা? এর কিছুটাও নির্জনে বসে ভাবলে জীবন ধন্য হয়ে যায়। এমন শুভ সময় আর রইবে না। যে যতদূর পারেন
প্রাণ খুলিয়া আস্বাদ করুন, আর আমরা সব শুনিয়া ধন্য হইব। পটভূমির মধ্যে অন্য একটি চরিত্র চলে এলো। যারা মিহিজামে বসবাস করছিলেন, মাস্টারমশাই এবং তার কয়েকজন পার্ষদ, ভক্ত, সঙ্গী, তারা তো প্রতিদিন শাস্ত্রপাঠ, নির্জন বাসের মধ্য দিয়ে, সাধু সঙ্গের মধ্য দিয়ে সুন্দর জীবন যাপন করছেন। ঠাকুর যে 3টি মন্ত্র দিয়েছেন, নির্জন বাস, তার নাম গুণকীর্তন এবং সাধু সঙ্গ, এই 3টি মিহিজামে যারা ছিলেন মাস্টারমশাইয়ের সঙ্গে, তারা পূর্ণ মাত্রায় এই 3টি উপভোগ করছেন। যেমন সাধু সঙ্গ, তেমন শাস্ত্র পাঠ, তাঁর নাম গুণকীর্তন, আর তেমনই সুন্দর নির্জন বাস। এই সব মিলিয়ে তাদের জীবন অপূর্ব সৌন্দর্যে ভরে উঠছিল। আর কলকাতায় বসে বসে শুক্লাল বাবু অনুভব করছিলেন তাদের এই সুন্দর জীবনের কথা। শুক্লাল বাবু বলছেন, এই সকল শুনিয়া ধন্য হইব। মানে তিনি দূরে আছেন, কিন্তু যখন তিনি পরবর্তীকালে এই বর্ণনাগুলি শুনবেন, তিনি ধন্য হবেন। একথা তার চিঠির মধ্যে প্রকাশিত হচ্ছে। এবং তিনি সংসারে নানা রকম জ্বালা এবং বিরোধিতা, নানা রকম মানে অসুবিধা পড়ছেন, এবং সংসারের মধ্যে থেকে তার বিষবৎ জ্বালা বোধ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি চিঠির মধ্যে লেখা আছে। তারপরে তার কৃপায় সব হইয়া যাইতে পারে, এই ভরসা। শুক্লাল বাবু শেষে লিখছেন যে একমাত্র প্রয়োজন তার কৃপা লাভ। এই কৃপা লাভ ছাড়া কিছুই সম্ভব না। এই সব কিছু থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধুমাত্র তার কৃপায়। এই সময় এইসব পড়া হচ্ছে। মাস্টারমশাই এরপর কথা বলছে, কি অপূর্ব বর্ণনা, সবকিছু সেখানে বসে কেমন অনুভব করছে। আসল ঘটনা হলো, মাস্টারমশাইরা কিভাবে দিন যাপন করছেন তার একটা নিখুঁত বর্ণনা দিয়ে শুক্লাল বাবুকে চিঠি লেখা হয়েছে। সেই চিঠিটি পেয়ে তিনি আপ্লুত, এবং সেই চিঠিটি পাওয়ার পর তার মনে হচ্ছে যে এখানে যে আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবের শরিক তিনি যদি হতে পারতেন, তাহলে তো তার জীবনটা বদলে যেত। তার একটা আক্ষেপ রয়ে গেল যে মিহিজামে কত আনন্দ হচ্ছে, অথচ তিনি সেই আনন্দের ভাগিদার হতে পারছেন না। আবার মাস্টারমশাই এ কথা শুনে বলছেন যে দেখুন, যেহেতু তাকে নিখুঁতভাবে চিঠি লেখা হয়েছিল, তাইতেই তার কত কাজ হয়েছে। অর্থাৎ এখানের আনন্দ সেই চিঠির দিয়ে তার কাছে পৌঁছে গেছে, এবং তিনি কলকাতায় বসে মিহিজামের আনন্দ লাভে বঞ্চিত হয়েছেন বলে একেবারে খুবই দুঃখ প্রকাশ করেছে। সবটাই অত্যন্ত আন্তরিক। তাই মাস্টারমশাই বলছেন যে ঠিক ঠিক বর্ণনা দিতে পারলে কত কাজ হয়। গ্রাফিক ডেসক্রিপশন, মাস্টারমশাইয়ের এই বিষয়টার উপরেই বিশেষ গুরুত্ব, কারণ তার যে রচিত কথামৃত, সেও তো এক ধরনের গ্রাফিক ডেসক্রিপশন। আজকের দিনে নবীন বালক, নবীন যুবক বা কোনো সম্পূর্ণ অনভিজ্ঞ মানুষ যদি কথামৃতটি হাতে নেয়, তার চোখের সামনেও সেই দক্ষিণেশ্বরের পথ ঘাট,
সেই ছোট ঘরটি, সেই সময়ের মন্দির নিখুঁতভাবে ভেসে উঠবে। কখনো বলরাম মন্দির, কখনো সুরেশ মিত্রের বাড়ি, প্রত্যেকটি বর্ণনা কিন্তু নিখুঁতভাবে আমাদের চোখের সামনে ধরা দেয়। এই ছবি তুলে ধরা, এইটাই মাস্টারমশাইয়ের বৈশিষ্ট্য। এবং মাস্টারমশাই একজন শ্রেষ্ঠ মাস্টারমশাই তথা এই যুগের ব্যাসদেব হয়ে উঠেছেন এই কারণেই। কারণ তিনি যা কিছু বর্ণনা করেছেন তা অবধারিতভাবে নিখুঁত প্রতিচ্ছবি এবং নিখুঁত একটি ঘটমান পরিবেশের বর্ণনা হয়ে উঠেছে, যা শ্রোতাকে, পাঠককে উদ্দীপিত করে এবং তার মনের মধ্যে সেই দৃশ্য, সেই প্রতিচ্ছবি অমলিন হয়ে থাকে। তাই মাস্টারমশাই প্রতিটি ব্যাপারেই এই নিখুঁত চিত্র অঙ্কনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই প্রসঙ্গে আবার মাস্টারমশাই বলছেন, ঠাকুরের অদ্ভুত ওয়ে অফ প্রেজেন্টেশন ছিল, অদ্ভুত বর্ণনা কৌশল ছিল। তত লেখাপড়া নেই, অথচ কথা বলতে যেন হৃদয়ে বেঁধে যাচ্ছে, কিন্তু ক্ষত হচ্ছে না। এটাকে আধুনিক যুগে আমরা বলি পেনিট্রেটিং কথাবার্তা, মানে একেবারে মন ছুঁয়ে যায়। সেইটা ঠাকুরের কথাকে কেউ এড়িয়ে ফেলে রাখতে পারে না, মনের মধ্যে বিঁধে যায়, কিন্তু কষ্ট হয় না, ক্ষত হয় না, মনকে শীতল করে। এখানে আমরা একটু বলি যে মনে বিঁধে যাওয়া আমরা কিন্তু দুটি অর্থে ব্যবহার করি। একটা হচ্ছে মনকে বিদ্ধ করা, অর্থাৎ মনকে আঘাত করা, আর একটা হচ্ছে মনে রেখাপাত করা, মনকে প্রভাবিত করা। তো ঠাকুরের এই হৃদয় বিদ্ধ করা বলতে মাস্টারমশাই বোঝাচ্ছেন যে যা কিছু ঠাকুর বলেন তা গভীরভাবে মনে রেখাপাত করে, মনকে বিদ্ধ করে না, আঘাত দেয় না, আহত করে না, এমন রেখাপাত করে তাতে মন শীতল হয়, ঠান্ডা হয়, স্থির হয়। ঠাকুরের এমনই ক্ষমতা ছিল। আর বারবার সেই শুকলাল বাবুর কথা উঠছে যে তিনি চিঠিতে যে কষ্ট জানিয়েছেন, কলকাতায় থাকা তার কাছে দুর্বিষহ হয়ে উঠছে এই নির্জন বাস, এই নাম দিন কীর্তন, এই পবিত্র আশ্রমিক জীবনের কথা ভেবে। এতে কিন্তু মাস্টারমশাই খুব আনন্দিত হচ্ছে যে শুকলাল বাবুরও মনের গতি পরিবর্তন হচ্ছে, তার আর সংসার ভালো লাগছে না। বিষয়ভোগ অখাদ্য, সংসারকে অখাদ্য বলেছেন, তাই মাস্টারমশাই হাসছেন। সত্যি বিষয়ভোগ অখাদ্য, যাতে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়ে তাই খাদ্য, বাকি সব অখাদ্য। ঠাকুর যেমন বলেছিলেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরের দিকে যা নিয়ে যায় তাই আসল সত্য, বাকি সবই মিথ্যা। মাস্টারমশাইয়ের মধ্যেও সেই একই শাস্ত্র বাক্যের প্রতিধ্বনি যে সংসারের বিষয় একেবারে অখাদ্য, মানুষকে যা ঈশ্বরের দিক থেকে সরিয়ে দেয় তাই অখাদ্য। এইভাবে মাস্টারমশাই আলোচনা করছেন। তারপর আবার মহাভারতের প্রসঙ্গ এলো। এই আলোচনা করতে করতে মাস্টারমশাই মহাভারতের প্রসঙ্গ করছেন। জরাসন্ধের কথা। জরাসন্ধ কি করেছিলেন?
জরাসন্ধ, মহাভারতে আমরা বর্ণনা পাই, অনেক রাজাকে যুদ্ধ বন্দী করে আটকে রেখেছে। শ্রীকৃষ্ণ দেখলেন যে এ তো ভীষণ অত্যাচার। তিনি তাই অর্জুন আর ভীমকে নিয়ে ছদ্মবেশে উপস্থিত হলেন। তারপরে পরিচয় দিয়ে আসার ইচ্ছে প্রকাশ করলেন। জরাসন্ধকে বললেন, আচ্ছা তুমি বলো, শক্তি থাকতে যদি অন্যায় কাজের প্রশ্রয় দেওয়া হয় তাকে পাপ বলে কিনা? জরাসন্ধ তো শাস্ত্রজ্ঞ, নির্বাক হয়ে রইলেন। ধর্মশাস্ত্রে আছে, একজনের শক্তি আছে, সে অবস্থায় তার সামনে বা জ্ঞাতসারে পাপ কার্য হচ্ছে, তাতে যদি সে প্রোটেস্ট না করে, বাধা না দেয়, তাহলে সমস্ত পাপ তাকে স্পর্শ করে। আমরা এটা খুবই ছোটবেলা থেকে জানি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অর্থাৎ অন্যায় করাটা, সক্রিয়ভাবে করাটাই শুধু পাপ নয়, অন্যায় সামনে দেখে নিষ্ক্রিয় হয়ে থাকাটাও সম পরিমাণ পাপ। জরাসন্ধ প্রচুর শাস্ত্র পাঠ করেছিলেন, শাস্ত্রজ্ঞ ছিলেন, আবার অনেকজন রাজাকে বন্দি করে আটকে রেখেছিলেন। তাই যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি কোনো কথাই বলছেন না। শ্রীকৃষ্ণ তখন এইখান থেকে উদ্ধার করার জন্য বললেন যে, দেখো, যুদ্ধ করে নিরর্থক লোক ক্ষয় করার প্রয়োজন নেই। তোমাদের মধ্যে থেকে একজন আর আমাদের মধ্যে একজন, এই দুজনের মধ্যে যুদ্ধ হোক, এতে হার জিত যা হবে সেরকম কাজ হবে। তাই হলো। আসলে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন ওই যুদ্ধ বন্দীদের মুক্তি দিতে। জরাসন্ধকে চেষ্টা করলেন উদ্দীপিত করার, তিনি নীরব রইলেন। তখন প্রস্তাব করলেন শ্রীকৃষ্ণ যে, তোমাদের মধ্যে একজন আর আমাদের তিনজনের মধ্যে একজন, মানে জরাসন্ধর দিকের সঙ্গে শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীম যে গেছেন, এদের একজনের মধ্যে যুদ্ধ হবে। যে জিতবে তার কথা মতো কাজ হবে। যথারীতি ভীম তাদের হারিয়ে দিল। যেই ভীম হারালেন, তখন এই দলের কথা মতো কাজ কি না, যারা বন্দী আছে তাদেরকে মুক্তি করে দেওয়া। তখন এই মতো তারা মুক্ত হয়ে গেল। তাহলে শক্তি থাকলে অন্যায়ের প্রতিরোধ করা উচিত, এই বলে মাস্টারমশাই নানা রকম প্রসঙ্গ করলেন যে কোনোভাবেই অসততা, অন্যায়ের সহযোগিতা আমাদের করা চলবে না। এবং এর আগে একদিন আমরা আলোচনা করেছিলাম যে কিছু চুরি করা কয়লা আশ্রমের কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা হচ্ছিল। মাস্টারমশাই প্রথম দিন থেকেই তার প্রতিবাদ করেছিলেন। চুরি করা জিনিস আমরা কখনোই নেব না, তাহলে ওদের সহায়তা করা হবে। এই শাস্ত্র, মহাভারত, উপনিষদ, গীতা সবকিছু থেকে আবার চলে এলেন দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনের ব্যবহারকে সুসংহত করতে। তাই বললেন যে এই চুরি করা কয়লা ব্যবহার করা আমাদের উচিত হবে না। আর ঠাকুরও এ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতেন, বলতেন ধর্মের গতি অতি সূক্ষ্ম,
বুকের ভেতর সুতো ঢুকবে না ফেঁসো থাকলে। অর্থাৎ সামান্যতম ত্রুটি থাকলেও তুমি মুক্তি লাভ করতে পারবে না। তাই তোমাকে নিখুঁতভাবে চলতে হবে। কোনো অবস্থায় কোনো অসততা, কোনো অন্যায় সমর্থন করা চলবে না। এইভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো। বিকেল বেলা আমরা বলেছি যে জেনেছি যে বিকেল বেলা হলো ভাগবত পাঠের সময়। ভোরবেলা উপনিষদ দিয়ে দিন যাপনের শুরু। বেলা বাড়ে গীতা পাঠ, তারপরে ভাগবত পাঠ। বিকেল বেলা ভাগবত পাঠ। বিকেল হতেই সেই ভাগবত কথা শুরু হলো এবং জাম গাছের তলায় সেই বৃহৎ জম্বু বৃক্ষ তলে ভাগবত পাঠ শুরু হলো। সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। মাস্টারমশাই চেয়ারে বসে আছেন, মুকুন্দ, বিনয়, জগৎবন্ধু, ছোট অমূল্য, শচী, গদাধর বেদির ওপর বসে আছেন কম্বলাসন। মানে একটা আমাদেরও যেন চোখের সামনে ভেসে ওঠে বিরাট একটা জাম গাছ, তার তলায় বেদি বাঁধানো, সেখানে সব ভক্তরা বসে আছেন। জগবন্ধু, অমূল্য, শচী, গদাধর, মুকুন্দ, বিনয় ইত্যাদি। তাদের সামনে চেয়ারে বসে আছেন মাস্টারমশাই। এবার উদ্ধব সংবাদ পাঠ করছেন। মুকুন্দ পাঠ করছেন উদ্ধব সংবাদ। আমরা জানি ভাগবতের একাদশ স্কন্ধে আছে উদ্ধব গীতা, অর্থাৎ শ্রীহরির পরম সুহৃদ উদ্ধব, যিনি শ্রীহরিকে ছাড়া থাকতে পারতেন না, সেই উদ্ধবের কথা পাঠ হচ্ছে। আর শ্রীকৃষ্ণ উদ্ধবকে উপদেশ দিচ্ছেন, হে উদ্ধব, তুমি আত্মীয় স্বজনের স্নেহ ও বিষয় সকল বর্জন করিয়া আমাতে সম্যক রূপে মনোনিবেশ করো, আর সমদর্শী হইয়া পৃথিবী পর্যটন করিতে থাকো। এখানেও তিনি সেই একই প্রসঙ্গ আসছে, ভাগবতেও সেই সন্ন্যাস প্রসঙ্গ, সেই বিষয় ত্যাগের প্রসঙ্গ, যে ভগবান বলছে যে তুমি সব মায়া ত্যাগ করে, সব বিষয় ত্যাগ করে আমাকে শরণ নাও, আর সমদর্শী হইয়া, অর্থাৎ মনের মধ্যে কোনো রকম আচার বিচার বা সুখ আনন্দের লেশ না নিয়ে সমদর্শী হইয়া পৃথিবী পর্যটন করো। সংসার পরিত্যাগ করতে বলছে, মায়া রূপ সমস্ত সম্পর্ককে ত্যাগ করতে বলছে। আর এই উদ্ধব সংবাদ হয়েছিল শ্রীকৃষ্ণের দেহত্যাগের সময় এই উপদেশগুলি দিয়েছিলেন। তাই লীলা সম্বরণের সময় উপস্থিত হয়েছে, তাই তিনি তার ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ উদ্ধবকে দায়িত্ব দিয়ে যাচ্ছে যে উদ্ধব যেন সারা পৃথিবী পর্যটন করে শ্রীকৃষ্ণের উপদেশ সকলের কাছে প্রচার করেন। উদ্ধব জ্ঞানী ভক্ত ছিলেন, এতকাল ভগবানের সাক্ষাৎ সেবা করেছে, এই ক্ষণে সন্ন্যাস নিতে আদেশ। অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, শ্রীকৃষ্ণের দেহ যখন ত্যাগ হবে, তখনই উদ্ধব তার না করা কার্য, তার অসমাপ্ত কার্য, তার বাকি উপদেশ সবকিছু
গোটা পৃথিবীর কাছে পরিবেশন করবে। এই উদ্দেশ্যে ভগবান উদ্ধবকে সন্ন্যাস নিতে বললেন। ঠাকুর বলেছিলেন কাশীপুরে, তোমাদের জন্যই তো শরীরটা যাচ্ছে না, রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে। শেষের দিকে ভক্তদের একা একা ডেকে উপদেশ দিতে, কিরকম করে সংসারে থাকবে, কি করবে, এসব কথা বলে গেছে। মাস্টারমশাইয়ের ব্যাখ্যা অপূর্ব। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর জীবনের শেষ অবস্থায় উদ্ধবকে ডেকে উপদেশ দিচ্ছে। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই নিয়ে গেলেন আমাদের কাশীপুরে শ্রীরামকৃষ্ণ দেবের শেষ কয়েকটি দিনের মধ্যে। ঠাকুরও তার দেহত্যাগের আগে ভক্তদের প্রয়োজনীয় উপদেশগুলি দিয়ে যাচ্ছে এবং একা একা ডেকে, অর্থাৎ কোন ভক্তকে কোন উপদেশ দিতে হবে সেই সম্যক বিচার নিয়ে তিনি এই উপদেশ দিচ্ছেন যে তার দেহ চলে গেলে তার ভক্তরা কিভাবে দিন কাটাবে, তাদের কর্তব্য কি, তারা সংসারে কতটা থাকবে, সংসারের বাইরেই বা কিভাবে থাকবে, প্রতিটি উপদেশ দিয়ে গেছেন শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। একইভাবে ভাগবতে আমরা দেখছি শ্রীকৃষ্ণ তাঁর দেহত্যাগের পূর্বে তার ঘনিষ্ঠ সহচর উদ্ধবকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে দিন যাপন করবে, সন্ন্যাস নিয়ে কিভাবে সারা পৃথিবীর মানুষকে সেই শিক্ষায়, শ্রীকৃষ্ণের শিক্ষায় উদ্বুদ্ধ করবে। উদ্ধবের জন্য ভাবিত হয়ে ভগবান শান্তির পথ দেখিয়ে দিচ্ছে। এবার ভাগবত পাঠ হচ্ছে। ভাগবত পাঠের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যার মধ্যে শ্রীম মাস্টারমশাই অবিরত ঠাকুরের কথা বলে চলেছে। ঠাকুরের জীবন, ঠাকুরের জীবনের সঙ্গে শ্রীকৃষ্ণের জীবনের অপূর্ব মিল তুলে ধরছেন। এবার ভাগবত পড়া হচ্ছে। উদ্ধব বলিলেন, হে যোগাত্মান, পুত্রাদি সহ নিজ দেহে আমার আমি এই বুদ্ধিতে আমি আসক্ত হইয়াছি, যাহাতে আমার এই দেহ বুদ্ধি যায়। কৃপা করিয়া দাসকে তাহার পথ দেখাইয়া দাও, আমি তোমার শরণাপন্ন। উদ্ধব জ্ঞানী ভক্ত, তিনি তার নিজের অবস্থা যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছেন, তাই বলছেন, হে যোগাত্মান, হে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণ, আমি আমার দেহ আমি এই বুদ্ধিতে আমি আচ্ছন্ন হয়ে গেছি। কিছুতেই নিজেকে আমরা এর বাইরে বার করতে পারি না। এটি আমার, ওটি তোমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার জিনিস, এই আমি আমার এর বাইরে আমরা যেতে পারছি না। সকল মানুষের হয়ে, সকল সাধারণ জীবের হয়ে উদ্ধব যেন শ্রীকৃষ্ণকে বলছে, হে যোগ আত্মা, আমি এর বাইরে বেরোতে পারছি না, কি করে বেরোবো? তুমি কৃপা করো, তোমার কৃপা হলে এই দেহবোধ চলে যাবে। তাই উদ্ধব বলছেন, হে শ্রীকৃষ্ণ, আমায় কৃপা করো, আমি এই বুদ্ধিতে আসক্ত হয়ে গেছি, যাতে আমার এই দেহ বুদ্ধি যায়, কৃপা করে আমায় পথ দেখাও। সেই এক প্রসঙ্গ, দেহবোধহীন হলে তবেই তো ঈশ্বরের সাক্ষাৎকার। আমাদের সাধনার একটি বিশেষ পর্যায় হলো
দেহবোধহীন হওয়া। তার জন্য অপরিসীম প্রার্থনা, অপরিসীম স্বার্থত্যাগ, অপরিসীম তপস্যার প্রয়োজন। তাই মাস্টারমশাই বলছেন, দেহ বুদ্ধি যেতে চায় না, এ বড় কঠিন। ঈশ্বর কোটির যায়, জীব কোটির যায় না। ঠাকুর বললেন, যেমন অশ্বত্থ গাছে যতই কাটো অমনি ফেকড়ি বেরোবে। ঠাকুরের সেই অপূর্ব উপমা। যতই আমরা ভাবি আমার কিছু নেই, কোনোটাই আমার নয়, কোথা দিয়ে সেই আমি বোধ এসে আক্রমণ করে আমাদের এবং আমাদের অন্তরাত্মাকে বিচ্ছিন্ন করে দেয় এই দেহবোধ। তাই ঠাকুর বলছেন, অশ্বত্থ গাছের ফেকড়ি। একটা অশ্বত্থ গাছ যে কোনো জায়গাতেই জন্মাক, যদি একটু বড় হয়ে যায়, তাকে যতই কাটা যাক, সেই মূল শিকড় থেকে আবার সেখানে গজিয়ে ওঠে। তাই ঠাকুর বলছেন, এই আমি ভাব, এই অহং আসলে অশ্বত্থ গাছের ফেকড়ির মতো। তুমি সচেতন ভাবে যতই তাকে বাদ দেওয়ার চেষ্টা করো, ঠিক সময় এসে তোমাকে জানিয়ে দেবে, তুমি তুমি তুমি, আমি আমি আমি, আমার বাইরে আর কিছু। তাই ঠাকুর বলতেন, ভক্তের আমি, দাস আমি, এই অভিমান রাখতে হয়। আমি 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 অমুক চন্দ্র তমুক, আমি এই চাকরি করি, আমার এই আছে, এই ব্যাংক ব্যালেন্স আছে, এই আমি থেকে কেটে বেরিয়ে এসো। কোনোটাই তোমার নয়। যতদিন চাকরি করছো চেয়ারটা তোমার, যেদিন তুমি রিটায়ার করবে তার পরের দিনই এসে দেখবে ওই চেয়ারে অন্য কেউ বসে আছে। তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমার জায়গায় কেউ এসে যাবে। সুতরাং এই আমি আমার ভাবটিকে ত্যাগ করে তোমার জন্য, ঈশ্বরের জন্য এগিয়ে চলো। সেই এগিয়ে চলার মধ্যে দিয়ে ঈশ্বর লাভ হবে, আমি যাবে। তাই সেই এগিয়ে চলতে গেলে একটু আমি রাখাই যায়। সেটা কি আমি? ভক্তের আমি, দাস আমি। সেই আমিতে কোনো দোষ নেই। ঠাকুর বলেছে, আমি কে? আমি ঠাকুরের ভক্ত, আমি তার চেলা, এতে কোনো দোষ নেই। কিন্তু আমি অমুক চন্দ্র তমুক, আমরা যখনই নিজের পরিচয় ওই অনিত্য বস্তু দিয়ে করি, যে আমার বাড়ি, আমার জিনিসপত্র, আমার চাকরি, আমার চেয়ার, আমার পোস্ট, এই দিয়ে যখন আমরা নিজের পরিচয় খোঁজার চেষ্টা করি, সেই পরিচয় বৃথা হয়ে যায়, কারণ সবটাই অনিত্য। সেই পরিচয় দিয়ে আমরা নিত্য বস্তুকে পেতে পারি না। তাই আমাদের পরিচয় হবে, আমি কে? আমি ঠাকুরের দাস, আমি ভক্ত। এই পরিচয় আমাদের একেবারে নিত্য পরিচয় হয়ে উঠুক। এই নিত্য পরিচয়ই আমাদের ঈশ্বরের প্রতি ভাবমান। কথামিতে একটি খুব সুন্দর গল্প আছে, মাতালের গল্প। সেই মাতাল পরিপূর্ণ আকণ্ঠ এসে দুর্গাপুজোর প্রতিমার দিকে তাকিয়ে বলছে যে, আজকে তোমায় দুর্গাপুজো চলছে, সেই দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে বলছে, আজকে তুমি যতই সাজো, যতই আলো জ্বলুক, তোমাকে যতই মাথায় নিয়ে নাচুক, কদিন পরেই তোমাকে কিন্তু জলে ফেলে দেবে। তোমার এই আড়ম্বর, এই জাঁকজমক, আলো, কিচ্ছু থাকবে না। এই কথাটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য খাটে। যতই আমরা বলি আমি অমুক চন্দ্র তমুক, আমি এত বড় চাকরি করি, আমার এই আছে, আমার নিজস্ব এত এত সম্পত্তি আছে, কিছুই থাকবে না। শেষ দিনে যখন চার পায়ে উঠে চলে যেতে হবে, তখন সবই পড়ে থাকবে, তখন আর আমার বলে কিছু থাকবে না। সেই তাকে জলেই ফেলে দেওয়া হবে, তাকে আগুনেই পুড়িয়ে দেওয়া হবে, তাকে মাটির তলাতেই পুঁতে দেওয়া হবে। সেই দেহটার আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই আমি বোধ থেকে উত্তরণ হয়ে
ভক্তের আমি, দাস আমি হয়ে থাকার কথা ঠাকুর বলেছেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, আমরা ভাগবত পাঠের মধ্যে আছি, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন মনে জোর আনো, মনই মানুষের বন্ধন ও মোক্ষের কারণ, এই মনকে আমার ধ্যানে মগ্ন করো। শ্রীকৃষ্ণ রূপে, শ্রীকৃষ্ণ দেহে বললেন, জ্ঞানীরা এই দেহে আমার অন্বেষণ করে, কিন্তু আমি বাক্য মনের অতীত হলেও এ দেহ আমার প্রিয়, মানে অবতারের দেহ, অবতারের দেহ প্রিয়, কিন্তু তাকে নাগাল পাওয়া যায় না। তাই আমাদের মনকে ত্যাগ করে, মনে জোর এনে, তার কামনা বাসনাগুলিকে ত্যাগ করে তার ধ্যান করতে হয়। ঠাকুর অন্তরঙ্গদের বলতেন, মাস্টারমশাই আবার স্মৃতিচারণ করছেন, ঠাকুর অন্তরঙ্গদের বলতেন আমার চিন্তা করলেই হবে। তিনি বলেছিলেন, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য পাবে। পিতার ঐশ্বর্য যেমন পুত্র লাভ করে, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম, শান্তি, মহাভাব, সমাধি, এসব তাঁরই ঐশ্বর্য। অর্থাৎ ঠাকুর এই একই কথা বলছেন যে আমার চিন্তা করলেই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন মাম একং শরণং ব্রজ, আমাকে চিন্তা করো। ঠাকুর বলছেন আমাকে চিন্তা করো, তোমরা কে আর আমি কে এই মনে রাখলেই হবে। তাই যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। আমরা সবাই জানি ঠাকুরের আর কি ঐশ্বর্য, বাড়ি গাড়ি টাকা পয়সা নয়, ঠাকুরের ঐশ্বর্য সত্য, প্রেম, আধ্যাত্মিকতা। ঠাকুরের কথা চিন্তা করতে করতে, মনস্থাপন করতে করতে আমরা ঠাকুরের সেই ঐশ্বর্য লাভ করতে পারি এবং সেই ঈশ্বর হয়ে যেতে পারি। মানুষ থেকে উন্নত মানুষ থেকে দেবতা হয়ে যেতে পারি শুধুমাত্র ঈশ্বরীয় নাম করে, তিনি যা বলেছেন সেই কথা চিন্তা করে। তাই দেহ বুদ্ধির অপর নাম বিষয় বাসনা, আর বিষয় বাসনা থেকে ইন্দ্রিয় সম্ভোগ এবং নানা ভোগ, নানা ত্রুটি জীবনের মধ্যে প্রতিফলিত হয়। তাই সর্বদা চেষ্টা সব ত্যাগ করে তার কৃপা লাভ করা যায়। এইভাবে পাঠ চলতে লাগলো। মাস্টারমশাই অনবরত অকৃপণ চিত্তে শাস্ত্রেও পাঠ এবং শাস্ত্রের জীবন্ত বিগ্রহ শ্রীরামকৃষ্ণদেবের বর্ণনা করতে লাগলে তার শিক্ষাকে উপনিষদ, গীতা, মহাভারত এবং ভাগবতের আলোকে ব্যাখ্যা করছে। প্রতিটি শাস্ত্র, প্রতিটি শিক্ষা ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছে। তাই ঠাকুরের কথা এত প্রিয়, ঠাকুরকে ধরে জীবন গঠন এবং মাস্টারমশাই এই ঠাকুরের কথামৃত শুধু রচনা করে নয়, ঠাকুরের কথামৃত পান করিয়ে ভক্তগণকে আপ্লুত করে তুলছেন। আজকে উদ্ধব গীতার অংশ দিয়ে আজকের মতো শেষ করছি। প্রত্যেক মঙ্গল এবং শনিবার রাত ৮টার সময় প্রাণারাম চ্যানেলে প্রকাশিত হচ্ছে, অনুধ্যান চলছে শ্রীম দর্শনের মাধ্যমে। ঠাকুরের অনুধ্যান, মাস্টারমশায়ের অনুধ্যান। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।